তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। যারা নিউ কামার আছো তাদেরকে ওয়েলকাম। সো লেটস গো স্টার্ট। চলো তাহলে আমরা শুরু করি। আমরা আজকে শুরু করব কি দিয়ে? ডু। দেখো কি লিখবো? ডু, ডাজ আর ডিড দ্বারা, এই তিনটে। দেখো ডু আর ডাজ আর হলে ডিড। এখন দেখো এটা আমার অনেক স্টুডেন্টই এটা এখনো পর্যন্ত ওরা ক্লিয়ারলি ধরতে পারে নাই। আমার ছোট যারা স্টুডেন্ট আছে তারা এখনো ধরতে পারে নাই, যার কারণে ওদের অনুরোধে বিশেষ করে এটা আরো করা। তো যারা এই ডু ডাজ কখন কিভাবে ব্যবহার করা হয় সেটা জানো না, তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবা, কেমন? এবং কি যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, কেমন? এখন দেখো তাহলে আমরা ফার্স্টের কি ডু দিব। দেখো ডু, এই ডুটা কোথায় কোথায় ব্যবহার হয় সেটা আমরা দেখবো। দেখো ডু ব্যবহার হয় ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন और थर्ड पर्सन की प्लुरल नंबर। প্লুরাল নাম্বার এই তিনটার ক্ষেত্রে ব্যবহার। আচ্ছা দেখো এখন তোমরা যদি ফার্স্ট পারসন না চাইলে তাহলে কি ব্যবহার করতে পারবা? না, পারবা না। তাহলে দেখো এই ক্ষেত্রে কি আসবে? ফার্স্ট পারসন থাকবে কি আই, উই, এই দুইটা ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। সেকেন্ড পারসন ইউ, এটা জানো। আর এখন দেখো থার্ড পারসন প্লুরাল নাম্বার কি সেটা কি তোমরা জানো? জানো না, একটু জেনে নাও। দেখো দেই, ঠিক আছে? এটা কি থার্ড পারসন নাম্বার দেই, এটা হলে তোমার কি থার্ড পারসনের এটা প্লুরাল নাম্বার, কেমন? দেখো এই ক্ষেত্রে ব্যবহার হয়। এখন দেখো এই ক্ষেত্রে এটা কি সরাসরি ব্যবহার করা যাবে? না, সরাসরি কিন্তু ব্যবহার করা যাবে না। এটা যখন আমরা ব্যবহার করব তখন ফার্স্টলি কি হবে জানো? আমরা আগে দেখো একটা স্টেটমেন্ট নিয়ে নিই, ঠিক আছে? এটা প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের কি হবে? এই ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে, কেমন? তাহলে দেখো আমরা যদি একটা স্টেটমেন্ট নিই, যেমন স্টেটমেন্টটা ধরো আমি এখানে একটু মুছে নেই। দেখো আই লাভ ফ্লাওয়ার, ঠিক আছে? আই লাভ ফ্লাওয়ার্স, ঠিক আছে? এখন দেখো এইটা যখন এই ফ্লাওয়ারটারে আমরা কি করব? পজিটিভ পজিটিভ কোশ্চেন করব। তাহলে দেখো পজিটিভ যদি কোশ্চেন করি, পজিটিভ কোশ্চেন, তাহলে এখানে দেখো কি আসবে? প্রথমে পজিটিভ কোশ্চেন আসবে হলে দেখো ডু আই লাভ ফ্লাওয়ার, এই দেখো, ঠিক আছে? এখানে দেখো যদি এই স্টেটমেন্টে আমরা যখন পজিটিভ কোশ্চেনে নিয়ে আসবো তখন কি আসবে? ডু ডাজ চলে আসবে। কোশ্চেন করতে হলে ডু চলে আসবে। দেখো ডু বা ডাজ এগুলো নিয়ে আসে, আর এটা কিসের উপর ডিপেন্ড করে সেটা দেখতে পাচ্ছ। আমরা কিন্তু প্রথমে ডু ব্যবহারটা কোথায় করতে হবে সেটা ব্যবহার করছি। এখন দেখো এটা যদি তুমি কোশ্চেন করো তাহলে এটার অ্যানসার হবে কি? দেখো পজিটিভ আনসার যেটা হবে, পজিটিভ আনসার এখানে দেখো ইয়েস আই লাভ ফ্লাওয়ার, ঠিক আছে? এটা দেখো ডু ডাজ ডিড এই দুটো প্রশ্ন হয় তাহলে সেটা মাথায় রাখবা। এটা কি আসতেছে তোমার এখানে ইয়েস নো কোশ্চেন হবে, আর ইয়েস নো কোশ্চেন তুমি খুব সহজেই দিতে পারবা, ঠিক আছে? তাহলে কি হবে? এটা অ্যান্সার হবে। এখন দেখো এটা যদি নেগেটিভ কোশ্চেন করি, আমরা নেগেটিভ এ নেই, তাহলে দেখো নেগেটিভ যদি আমরা নেগেটিভ কোশ্চেন করি তাহলে হবে কি? তো দেখো ডু নট, এখানে ডন্ট লিখতে পারো, ডু নট বা ডন্ট, এটা দুটো লিখতে পারো। ডন্ট, দেখো আই লাভ ফ্লাওয়ার, এখানে প্রশ্নবোধক চিহ্ন। দেখো এটা যদি নেগেটিভ আনসার আসে তাহলে নেগেটিভ আনসার আসবে কি? নেগেটিভ আনসার আসতেছে আমাদের, দেখো ইয়েস, সরি এখানে আমার নো আসবে। নো আই ডোন্ট, আই ডু নট দে, আই ডু নট লাভ ফ্লাওয়ার্স, ঠিক আছে? এটাই অ্যান্সার। দেখো এইভাবে আমরা কি করতে পারি? ডুর ব্যবহারটা করতে পারি, কেমন? তাহলে আমরা মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো যে ডুর ব্যবহারটা আমরা কিভাবে করব, ঠিক আছে? তাহলে দেখো এইভাবে তোমরা আরো মোর এন্ড মোর এক্সারসাইজ করবা, তাহলে দেখবা আরো খুব সহজে এটা পারছো। তাহলে চলো এখন আমরা ডিডেটটা একটু দেখি, সরি ডাজেরটা দেখি। ডাজ কোন ক্ষেত্রে ব্যবহার হয়?
দেখো ডাজ ডাজ একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হয়। ডাজ ব্যবহার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি মনে আছে তোমাদের? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে দেখো এক নম্বরে হি থাকবে, শি থাকবে, তারপরে নাম নাম থাকবে, ঠিক আছে, নাম মানে নাউন, নাউন থাকবে, তারপরে কি আরেকটা হলো ইট, আইটি ইট। এই কয়টা হলো তোমার থার্ড পারসন, ঠিক আছে। আর থার্ড পারসন শিখার সহজে তো তোমাদের মনে থাকার কথা, আমি তো আগেই শিখেছি। আমি তুমি ছাড়া ভবে আছে যারা থার্ড পারসন তারা, ঠিক আছে। পৃথিবীতে আমি তুমি বাদে আর পৃথিবীতে যা আছে সবই কি থার্ড পারসন। সো এখানে দেখো, এখানে যদি আমরা একটা স্টেটমেন্ট দেই, দেখো আমরা যদি একটা স্টেটমেন্ট নেই, যেমন হি, এখানে দেখো হি গোজ হোম, সে বাড়ি যায়, এগুলো আমরা স্টেটমেন্ট নিলাম। দেখো এইখানে আমরা ডাজটা কিভাবে আসবো, যখন আমরা পজিটিভ আনসার করব, পজিটিভ কোশ্চেন ধরো, পজিটিভ কোশ্চেন যদি করি তাহলে আমাদের এই দেখো এখানে এস আসছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আর এস আসবে, এই এস এর কারণে এখানে কি আসবে, ডাজ আসবে, ডাজ, ঠিক আছে। যেহেতু এটা পজিটিভ তাহলে ডাজ, ডাজ হি, এখানে দেখো আবার গো চলে আসবে, ডাজ হি গো হোম, ঠিক আছে। এই যেখানে প্রশ্নবোধক চিহ্ন দাও, এটা যদি পজিটিভ আনসার দিই আমরা তাহলে কি হবে একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখো ইয়েস, ইয়েস, তাহলে কি হবে, ইয়েস হি গোজ হোম। দেখো এখানে কিন্তু অ্যানসারে কি বসবে না, এখানে ডাজ বসবে না, কিন্তু এটা যদি আমরা নেগেটিভ করি, দেখো নেগেটিভে যদি আমরা কোশ্চেনটা করি, নেগেটিভ কোশ্চেনটা করলে কিভাবে আসছে একটু খেয়াল করো, ডাজেন্ট বা ডাজ নট, আমি ডাজেন্ট ডাজ নট দুইটাই বসানো, ডাজ নট অর ডাজেন্ট দুইটা বসালাম, ডাজেন্ট হি গো হোম। দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, আর এটা যখন অ্যানসার দিব আমরা নেগেটিভ অ্যানসার, তাহলে কি হবে, দেখো নো, নো, তাহলে কি হবে, হি, নো হি ডাজ নট, নো হি ডাজ নট, আচ্ছা এটা মিলে গেল একদম, নো হি ডাজ নট গো হোম, ঠিক আছে। দেখো এইভাবে তোমরা কি করতে পারো, তোমার ডাজের ব্যবহারগুলো করতে পারো। দেখো আমি তোমার স্টেটমেন্টও দিছি এবং পজিটিভ এবং নেগেটিভ দুই দিকে আমি এটা তোমার কিভাবে তুমি ব্যবহার করবা সেটা আমি শিখিয়ে দিচ্ছি। আমার মনে হয় না এখানে তোমাদের আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা আছে, কেমন? তাহলে দেখো যদি এটা তোমরা পারো তাহলে আমরা এখন কি শুধু আমাদের ডিডটা বাকি আছে। দেখো ডিডটা খুব সহজেই, কারণ এটা পাস্ট টেন্স তো এটা আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে চলো আমরা পাস্ট টেন্সে ব্যবহার করে ডিডটা আমরা একটু মুছে নেই। এখন দেখো এখানে দেখো আমাদের যে ডিডটা চলে আসলো, এটা কি ডিড। দেখো ডিড আমাদের কোন ক্ষেত্রে ব্যবহার হয়, ডিড সাধারণত পাস্ট টেন্সে কি হয় ব্যবহার হয়, ডিডটা আমাদের সাধারণত কিসে ব্যবহৃত হয়, পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। এখন দেখো এখানে আমি একটা ডিডের জন্য একটা স্টেটমেন্ট নেই। দেখো ডিডের জন্য যদি আমি একটা স্টেটমেন্ট দেখো, আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। এখন দেখো এটা যদি তুমি পজিটিভে নাও, পজিটিভে নাও তাহলে দেখ কি হবে, পজিটিভ কোশ্চেন করো, পজিটিভ কোশ্চেন করলে কি হবে, এখানে দেখো এই যেখানে দেখো প্লেটা, এই প্লেটার পাস্ট টেন্স আছে, যার ধরুন এখানে কি আসবে, ডিড, ডিড আই প্লে ক্রিকেট। তোমরা কি বুঝতে পারছো? এখানে দেখো এই যে এই ডিডের জন্য এখানে ডিড চলে আসছে, আর এই যে প্লেটা মূল ভার্ব, প্লেটা কি মূল ভার্ব। এখন যদি তুমি এটার পজিটিভ আনসার দাও তাহলে কি হবে, ইয়েস, পজিটিভ আনসার দাও, ইয়েস আই প্লে ক্রিকেট। এখানে শুধু দেখো যদি তুমি ইয়েস দিতা তাই কিন্তু হয়ে যেত, তো এটা ইয়েস না কোশ্চেন, কারণ ডাব্লিউ এই তোমার ডু ডাজ ডিড এগুলো যদি থাকে তাহলে অলওয়েজ মাথায় রাখবা এটা কি ডাব্লিউএস ওয়ার্ড, ঠিক আছে।
তার এখন দেখো, তাহলে এখানে দেখো আমরা যদি নেগেটিভ দেই, নেগেটিভ কোশ্চেন করি তাহলে কিভাবে আসতেছে দেখো, ডিড নট বা ডিডেন্ট, আই প্লে ক্রিকেট। দেখো ডিডেন্ট আই প্লে ক্রিকেট, এটা যদি দেই তাহলে এটা দেখো নেগেটিভ আনসার আসতেছে কি আমাদের, এখানে দেখো, এখানে নো, এখানে আমরা নো আনসার দেব, নো আই ডোন্ট। এই যে এখানে দেখো ঠিকই চলে আসবে, ডিডেন্ট এটা ডোন্ট দিতেছে, নো আই ডোন্ট প্লে ক্রিকেট। ঠিক আছে, দেখো এটা আমাদের নেগেটিভ অ্যান্সার। তাহলে দেখো এখানে আমরা প্রথমে একটা স্টেটমেন্ট নিছি, তারপরে একটু থেকে আমরা কি করছি, এটা এভাবে আমরা ডিড এর ব্যবহারটা অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পেরেছি। কেমন? এখন যদি তোমাদের এইখানে কোথাও কারো যদি প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করবে। আমার মনে হয় না কারো ভুল হওয়ার কথা আছে। এইভাবে তোমরা যদি মোর এন্ড মোর এক্সারসাইজ করো দেন ইউ ক্যান নট ফরগেট অ্যাবাউট ইট। সো প্র্যাকটিস মোর এন্ড মোর। তোমরা কি জানো ইংলিশ ফর টুডে মিনিংটা কি? ইংলিশ প্রতিদিনের জন্য। ঠিক আছে, ইংলিশ শুধু কি একদিনের জন্য না, তুমি যদি প্রতিদিনের জন্য এটা প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তুমি একদিন বেটার কি ইংলিশ টিচার বা ক্রিয়েটর যেটা বলো সেটাই হয়ে যাবে। সো দেখো, if you are new in this channels, this don't forget, দেখো don't forget to subscribe this channel and share